বাংলা, জয় পাকিস্তান, জয় বাংলা, জয় পাকিস্তান। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। শুধু কণ্ঠ নয়, বাক্য প্রক্ষেপণের মধ্যেও অসামঞ্জস্য রয়েছে। এখানে মূলত জয় পাকিস্তান অংশটা ফেলে দিয়ে জয় বাংলাটুকু লাগানো হয়েছে। আরো প্রমাণ দিচ্ছি। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যখন বলছেন, তখন শেখ মুজিবের সরাসরি মুখ দেখা যাচ্ছে, অর্থাৎ শেখ মুজিব যে নিজের কণ্ঠে বলেছেন সেটি ভিডিওতে দেখা যাচ্ছে। কিন্তু যখন জয় বাংলা বলছেন, তখন শেখ মুজিবকে না দেখিয়ে উপস্থিত জনগণের ফুটেজ দেখানো হচ্ছে। কারণ কি? কারণ এটাই যে শেখ মুজিব জয় পাকিস্তান বলে তার ভাষণ শেষ করেছিলেন। তবে সত্যকে বেশি দিন ছাইচাপা দিয়ে রাখা যায় না। শেখ মুজিবের আসল বক্তব্যটি এবার আবিষ্কৃত হয়েছে। শুনুন সেই অংশটুকু। জয় বাংলা, জয় পাকিস্তান, জয় বাংলা, জয় পাকিস্তান। জয় পাকিস্তান বলে 7 মার্চ যে শেখ মুজিব ভাষণটি শেষ করেছিলেন তার আরও প্রমাণ রয়েছে। 7 মার্চে শেখ মুজিবের ভাষণের সময় মঞ্চের সামনে বসে বক্তব্য শোনা প্রখ্যাত সাংবাদিক ও বাম রাজনীতিক নির্মল সেন তার আমার জীবনে ৭১-এর যুদ্ধ বইয়ে উল্লেখ করেছেন যে একথা সত্য, শেখ সাহেব 7 মার্চের বক্তব্যের শেষ দিকে বলেছিলেন, জয় বাংলা, জয় পাকিস্তান। এছাড়াও নির্মল সেন আরও লিখেছেন যে শেখ সাহেব কেন জয় পাকিস্তান বলেছিল সে বিষয়ে তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন। তখন শেখ সাহেবের মুখ কালো হয়ে গিয়েছিল। তখন তিনি বললেন, আমাকে স্বাধীনতার ঘোষণা দিতে হলে অনেক পথ অতিক্রম করতে হবে। এছাড়াও বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের লেখা বাংলাদেশের তারিখ গ্রন্থের প্রথম সংস্করণে, কবি শামসুর রহমানের কালির ধুলোয় লেখা নিবন্ধে এবং মঞ্চে বসে ভাষণ শোনা মোহাম্মদ তাজামুল হোসেনের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রসঙ্গ নিয়ে শেখ হাসিনা মুজিবকে ছোট করেছেন নামক নিবন্ধে মুজিবের জয় পাকিস্তান বলে ভাষণ শেষ করার প্রমাণ রয়েছে।